রে দেবী, বলছি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়েছে তো? ও আমি তো ভুলেই গেছিলাম যে নাকি আমফানের সময় প্রেম করতে ব্যস্ত থাকে, সে আবার করবে পড়াশুনো। আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। कौन है ये लोग? कहां से आते हैं? এ কি সরস্বতী মরতে চলে এসছে? গো তুমি সারা বছর এই সব করে বেড়াও, কোনো পুজো আসলেই ঠাকুর সেজে বসে থাকো। ঠিক সেই রকম দেবী যে দেবী এবার মুরগির ছালও খায়। বাপের জন্মে শুনিনি কোনো দেবী মুরগির ছালও খেতে পারে। মাংস ছেড়ে আমরা কিন্তু বেশিরভাগ টাইমই মুরগির ছাল খাই। अच्छा যেহেতু দুষ্টু মুরগির ছালটা খুবই সুন্দর রান্না। বলছি তোমার হাঁসটাকে আবার খেয়ে নাওনি তো চচ্চড়ি বানিয়ে? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি ইন্ট্রো দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিও কাদের নিয়ে হতে চলেছে এবং কাকে নিয়ে হতে চলেছে। তো চলো বেশি বকবক না করে তোমাদের সময় নষ্ট করবো না, ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো লেট গেট স্টার্ট। দিয়ে এসব চুলকিবাজি ছাড়ো। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোর পরে আর তো দেবী হিসাবে তোমাকে আর দেখলাম না। কি ठीक বলেছো? আর কি সাজনি? আরে আরে সামনেই তো সরস্বতী পুজো গেল, সেখানে কি তুমি দেবী হিসাবে সাজনি? যাক বাবা, তোমার সুমতিটা ফিরে এসেছে, আমি খুব খুশি হলাম সাজনি। क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं। না আমি ভেবেছিলাম হয়তো তোমার সুমতিটা ফিরে এসেছে, কিন্তু না, তুমি দেবী সাজবে না এরকম কখনো হতে পারে? মাঝে মাঝে তো আমি বুঝতেই পারি না যে পুজোটা আসে কি করতে, তুমি দেবী সাজার পরে নাকি দেবী সাজবে বলেই পুজোটা আসে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বেশ বেশ, সরস্বতী মরস্বতী তো সবই সাজলে, তো নিরামিষ টিরামিষ খাচ্ছ তো? আবার গান্ডে পিণ্ডে আমিষ খাচ্ছ না তো? নাহলে তো তোমার তো প্রিয় রান্না মুরগির ছাল, নাকি ওইটাই সাটাচ্ছ? মাংস ছেড়ে আমরা কিন্তু বেশিরভাগ টাইমই মুরগির ছাল খাই। এই হাঁসটা নিয়ে অনেকের অনেক প্রবলেম ছিল যে এই হাঁসটাকে আমরা কেটে খেয়ে ফেলেছি। কেন ভাববে না বলো তো যে তুমি তোমার বাহন হাঁসটাকেই কেটে খেয়ে নিয়েছো? তোমরা তো মুরগির ঠ্যাং, হাত, পা, ছাল কিছুই ছাড়ো না, সবই তো গিলে নাও। মাংস ছেড়ে আমরা কিন্তু বেশিরভাগ টাইমই মুরগির ছাল খাই। যে কেন আমি রাজহাঁসের বদলে পাতি হাঁস নিয়ে ভিডিও করেছি, আমি রাজহাঁস পাইনি তাই পাতি হাঁস নিয়ে ভিডিও বানিয়েছি। বলিহারি অডিয়েন্সদের ভাই, ও কি হাঁস নিয়ে ভিডিও বানাচ্ছে, রাজহাঁস না পাতি হাঁস, সেখানেও তোমরা কমেন্ট করতে চলে এসছো। मारो मुझे, मारो मारो मुझे, मारो। আর হাঁসটা দেখতে অনেক সুন্দর, আর আমাদের বাড়ির কেউ হাঁসের মাংস খায় না, এটা তোমাদের জানি। এখানে বলা মুশকিল যে তোরা ভালো নাকি হাঁসটা ভালো। আমার মনে হয় হাঁসেরই ভাগ্য ভালো যে ভাগ্যিস ও মুরগি হয়ে তোর কাছে আসেনি, হয়তো তোরা ওকে জবাই করে ঠিক খেয়ে নিতিস। সবই মানলাম সরস্বতী সেজেছ, খুব ভালো হয়েছে, কিন্তু এটা কি রূপ তোমার? টিয়া হচ্ছে এক এরকম ডিজিটাল ছাপড়ি যে কখনো কখনো কোমর দোলায়, আবার যখন কোনো ট্রেন্ড চলে আসে তারপরে হচ্ছে ঠিক এরকম হয়ে যায়। যত রকমের ট্রেন্ড আছে, আমাবস্যার শাকচুনি থেকে রানী কটকটি পর্যন্ত কোনোটাই সাজ বাকি রইল না, সবই হয়ে গেছে তার সাজগোজ। মানে এমন কোনো ট্রেন্ডই নেই যে এই ডিজিটাল ছাপড়ি বানায় না। আগের দিনই তো মা সরস্বতী সাজলি, আজকে আবার সাজলি কেন তাহলে? আগের দিন সবাই বলছিল যে নীল শাড়ি কেন পরেছো, সাদা শাড়ি পরে। আরে আরে ওটাই হয়তো ভিউয়ার্স কম এসছে, সাদা শাড়ি পরলে যদি ভিউয়ার্সটা একটু বেশি আসে, আর বেশি আসলে তো নোটটাও বেশি আসবে। আরে বোঝো না কেন বলো তো তোমরা? আমি দেবী সরস্বতী, আর কৃপা না থাকলে কখনো বিদ্যা অর্জন হয় না। ভাগ্যিস আমাদের সময় এরকম সরস্বতী ছিল না, নাহলে তো শিওর ফেল করতাম। ঠাকুমা তোমার আবার কি চুলকিবাই উঠলো যে তুমি এসব করতে বসলে? ভাই বয়স হয়েছে, যাও না, কে হরি কীর্তন করো, নাম কীর্তন করো, ঠাকুরের তীর্থস্থানে ঘুরতে যাও, কিন্তু না,
এই দিদারও আজকাল দেখি চুলকিবাজিটা একটু বেশি উঠেছে। কাকিমা বলছি কিছুদিন আগেও তো 23শে জানুয়ারি 26শে জানুয়ারি গেল, সেদিনকে আবার কিছু উদ্ভব সাজনি তো? আমি নেতাদের সুভাষ আমি নেতাদের সুভাষচন্দ্র বোস বলছি মাসি, সরি ঠাকুমা, তোমার কমেন্ট বক্সে কি কেউ খিস্তি মারে না? না না, কোনো অভাব হয় কিছু? তাহলে বলো আমাকে, আমি লোকবক পাঠিয়ে দিচ্ছি খিস্তি মিস্তি মারার জন্য আপনাকে। যদি আপনার ওই শুনে যদি একটু মাথাটা যদি একটুখানি মানে সঠিক পরিস্থিতিতে আসে, নাকি নিজেকে নেতাজি মনে করে? হ্যাঁ দে ভাই, আমাদের দেশের জন্য প্রাণ দে তো দেখি দেখি তোর কত পোদের দম। দে, তা তো দিতে পারবি না, শুধু ক্যামেরার সামনে আমি নেতাজি সুভাষচন্দ্র বলছি, আমি দুর্গা বলছি, আমি কালী বলছি। হে ভাই, ये क्या है? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আমার মনে হচ্ছে আমি এবার ডিপ্রেশনে চলে যেতে পারি। তো যদি আমি বেঁচে থাকি এবং সুস্থ থাকি তাহলে অবশ্যই নেক্সট ভিডিও আসবে, আর যদি দেখো নেক্সট ভিডিও আসছে না তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে কলিযুগের নেতাজি সুভাষচন্দ্র বসু। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন এখানেই রাখছি, এন্ড করলাম, টাটা বাই। সবাই আশা করি খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর হ্যাঁ এইসব ভিডিওর থেকে 10 গুণ দূরে থেকো, ঠিক আছে? টাটা।